he stored food in Indian currency. SERVICE service examination, but he did not serve. নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। তো সকাল থেকে পর্বটা স্টার্ট করলাম, সারাদিন চলবে, কি কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকুন। আর এই যে ফ্রিজ, তারপরে ওই জিনিসপত্র রাখার একটা আলনা থাকা, এগুলো এ বাড়িতে এনেছি। তো এবার ওগুলো পরিষ্কার করে ওতে জিনিসপত্র তুলে গুছিয়ে এখন সব গোছাতে হবে। এখন শুধু গুছানোর পালা। চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, একটা একটা করে আসছে, একটা একটা করে গুছানো হচ্ছে, এইভাবে চলছে। তো দেখতে থাকুন সারাদিন কি কি করছি। আর এখন এই ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এবারে অন্য অন্য কাজ সব সারবো। Is an unsolved mystery. We are proud of him. On 23 January 1897 in CK. He has a greater patriot, P-R-A-T-R-I-O-R-E-T. ঝাড়ু দেওয়া শেষ হয়েছে? শেষের পথে, এবার একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। Patriot, P-R-A-B-H-A-B-A-T-I, Prabhavati. Subhash Chandra Bose, the greatest freedom fighter, has born on the 23rd January 1897 in Cook. He has a greatest patriot, Janakinath Bose, was his father, and Prabhavati Devi as his mother. He stood forth in Indian civil service examination, but he did not serve under the British government. Sir, everybody called him Netaji. Everybody said that he died in a plane crash in 1945, but it is an unsolved mystery. We are proud. Subhash Chandra Bose, the great born on 23rd January 1897 in Cook. He has a great patriot, Janakinath Bose has a father, and Prabhavati Devi was his mother. He stood forth in Indian civil service examination, but he did not serve under the British government. Everybody called him Netaji.
ghost has graded for the fighter সকালে has তাড়াতাড়ি ভাত বসাতে on হয় 23 January. He has a graded জলের ব্যারেলটা খোলানি ACK PRABHA সকালের খাবারে যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বেগুন সেদ্ধ। আয়ুষ আর আমার খাওয়া হয়ে গেছে। আয়ুষ আর আমি খেয়ে উঠেছি। আয়ুষ স্নান করো আর তুমি ভাত খেয়ে নাও। বাথরুমে কিন্তু এখন কিছু করা যাবে না, শুধু চ্যানটা করুক, কি হবে। হ্যাঁ, কিন্তু পটিতে হাত দেবে না, ঠিক আছে? তাহলে করুক, আশা করছে। আজকে চ্যান করবে আয়ুষ। আজ প্রথম বাথরুম উদ্বোধন করছে আয়ুষ। পুরোটা চালাও, গায়ে জল। এগুলো এরম কেন? জল পড়ছে ভালো। তা পড়ছে তো এক জায়গায়, কি সুন্দর ছড়িয়ে পড়ে না? নিচু বলে তোমার ছড়ানো কি করে? চ্যান করেছে বাড়ির বাথরুমে। শ্যাম্পু দাও, মাথায় শ্যাম্পু দাও, মাথা খুব নোংরা হয়েছে, চুল। বাইরে কলতলায় আছে, এনে দাও। কেমন লাগছে আয়ুষ? না, ট্যাঙ্কি ছোট আর নিচু তো জলের স্পিড নেই বলে ওরম ভাবে পড়ছে, তাই তো? উপরে দুটো তিনটে লাইন বাদ যাচ্ছে। তাহলে তো স্টিলের জিনিসগুলো জল লেগে লেগে খারাপ হয়ে যাবে। কেন? ওই যে ওই পাখানোর যে দুটো ইয়ে, ও পল্লব দাও বলছিল ওর লোয়ার কালার হয়ে যাবে। এটা এরকম নিচু থাকলে চলে। হ্যাঁ, দাও দাও। তিনটে লাইনই জল আসছে না। আসছে না না? হ্যাঁ, সেই দিন। ও সে আবার উল্টো হচ্ছে। ওইটা মানে আর একটু লম্বা দরকার ছিল, জানো তো, তাহলে মাঝখানের দিকে পড়তো। গরম অত পাক দিলে তো স্টিলের জিনিস জং ধরে যাবে। ঠান্ডা জল শীত করেছে। না না, গিজার না বসালে গরম জল আসে না, ওরা পাক দিও না। এমনি একবারে বারবার কাটতে হবে, পরে বানানো যাবে না, সেই জন্য রেডিটা করে দিবে। পরে বানাতে গেলে অনেক খরচা, আমার ভাঙা জোড়া করতে হবে। বাহ, ছোটবেলাতে সুন্দর বাথরুম পেয়ে গেছে, বাবা স্নান করিয়ে দিচ্ছে শ্যাম্পু মাখিয়ে। না, স্নান করে ড্রেস করতে এসো। হ্যাঁ। গায়ে গেঁজা ভর্তি তো। এই মাছগুলো এখানে সবসময় দেখা যায়, সবসময় থাকে এরা এখানে। বাবু একটু মুড়ি দেয়, একটু ওই নরম খই দেয়। এরা মনে হচ্ছে ভাগ হয়ে এখানটা সবসময় থাকে, দেখবে দল ভাগ হয়ে গেছে। এখানে দেখছি অনেক জল আছে, সবসময় খাবার পাচ্ছে। পুকুরে অনেক লোক, ঝামেলায় গিয়ে লাভ নেই। তোমাদের খাওয়া হয়ে গেছে? আমরা খেয়ে নিয়েছি, আয়ুষেরও তাই। আয়সার আমি খেয়ে নিয়েছি। ওর খেতে অনেক সময় লাগে, আর ও- দেখো স্নান করছে আর বেরোচ্ছে না, নতুন বাথরুম। তুমি খেয়ে নাও। এই, এবার বেরো। কেন? না বাবা, চলে এসো, অত জল ঘাটে না, চলে এসো, বেরো, এসো। না, মজা আর করে না, আবার অন্যদিন আসো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই বড় জল আরেকটা কই? ওই তো পাশাপাশি দুটো। এটা হুম, আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন ভালো। আগের দিনে পেতে রেখেছিল তো দুটো তিনটে মাছ পড়েছিল, তার দিন বৃষ্টি ছিল না। আজকের বৃষ্টি ভালো হচ্ছে, আজকে পড়বে। মাছ তো হওয়ারই কথা। যাই আমি পেতে দিয়ে আসি। আয়ুষের বাবা জাল পাচ্ছে, ওই দূরে একজন জাল পাচ্ছে। বর্ষা হলে কই মাছ চড়ে,
কই মাছ বর্ষা হলে খুব বেয়ে বেড়ায় আর চারিদিকে কাঁটা জালে জড়িয়ে যায়। আর এখন গোধূলি লগ্ন, তো গোধূলি বেলায় দেখুন আমাদের বাড়ির চারিপাশের পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে, সবুজের সমারোহ। আগের দিন রাতে তুমি পেতেছিলে, না আজকে তোমার পড়বে মাছ, দেখা যাক। আজকে আমি জানি মাছ পড়বে। পড়বে? হ্যাঁ, ওয়েদার দেখছো না? পড়লে ভালো, সবাই মিলেই তো খাবো। অবশ্যই। কি একা খাবো? না একদম না, তাই নাকি? একা তুমি খেতেই পারো না। এই ধানগুলো সুন্দর হয়েছে, এগুলো আমি রুইয়েছিলাম। এটা প্রথমের দিকে রোয়া ছিল তো, আর আমার এই ধানটা ডুবিনি মরিনি। যেগুলো বেঁচেছিল সেইগুলোই খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। কিন্তু এই গাছ ছোট তো, জাল পাততে একটু সমস্যা, খুব কষ্টকর। আর এত কষ্ট করে যদি মাছ হয় সেটা আরো দুঃখজনক। দুঃখজনক, শিওর। হারিয়ে যায়। একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয়। এই, চালিয়ে যাচ্ছিস কোথায়? ওটা ব্যাং, ও যেতে দাও। আগের দিনে মাছ হয়নি, এবার সব ধরবো। ওরে বাবা, জাল পাতা একটা কষ্ট আছে না, না হলে এটা কেমন না, ধান ছোট ছোট খারাপ হয়ে যাচ্ছে গো। শাহজাদপুর কি শিলাইদহ, এই সমস্ত জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ যখন থাকতে শুরু করেন, গ্রাম বাংলার সঙ্গে তার নিবিড় পরিচয় ঘটে। তো সেই পরিচয় আমরা দেখতে পাই ওনার চৈতালি কাব্যগ্রন্থে এবং তার আগে পরে লেখা কিছু কবিতায়। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গাঁয়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি পাড়ার ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। দেখতে দেখতেই কিন্তু অজানা অন্ধকার আমাদের গ্রামটাকে ঘিরে নিচ্ছে আস্তে আস্তে। আরও একটি অপেক্ষার রাত, একটা সকাল হওয়ার অপেক্ষা, একটা নতুন দিনের শুরুর অপেক্ষা, নতুন করে যুদ্ধ জয়ের অপেক্ষা, নতুন দিনে নতুনভাবে বাঁচার আশা। সীমায়িত জীবনের পরিধি থেকে একটা দিন যেমন চলে যায়, জীবনের সঙ্গে কিন্তু আগামী আর একটা দিনও যোগ হয়ে যায়। এটাই হয়তো জীবন। এখন সন্ধ্যাবেলা আর বসে পড়েছি একটা গিফট আপনাদের সঙ্গে শেয়ার করব, আমিও দেখব আর আপনাদেরকেও দেখাবো। এই গিফটটা পাঠিয়েছে আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্তা বোস গড়িয়া থেকে। দিদিভাইকে অনেক ধন্যবাদ আর আমাদের প্রণাম নেবেন। এটা হচ্ছে আয়ুষের জন্য বলেই পাঠিয়েছেন। তো কি আছে আমি খুলে দেখব, আর আয়ুষ দেখবে না, আয়ুষ দেখবে না, আমি দেখবো আর আপনারা দেখবেন। আর ওদিকে ঘুরে বসো, কাঁচি দাও। তুমি কি দেখবে? তোমার জন্য পাঠিয়েছে? কে বললো? আমি তো আয়ুষের জন্য বলেছি, তোমার জন্য বললাম। তোমার নাম আয়ুষ? ও ভুলে গেছিলাম।
না, এটা আমার জন্যও আছে। ও, কি সুন্দর দেখো ব্যাগটা। আমাদেরকে এত ভালোবাসার জন্য দিদিভাইকে অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। দারুণ সুন্দর ব্যাগ। এত ভালো ব্যাগ আমি কখনো ব্যবহার করিনি। হেভি দেখতে লাগছে না? সুন্দর দেখো। অরিজিনাল লেদার, তাই না? ভিতরটা খুলে দেখি। খুব সুন্দর, চেন টেন সবকিছু ডিজাইন খুব সুন্দর। দিদিভাই সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, আপনি আমাদের প্রণাম নেবেন। খুব দারুণ হয়েছে, দারুণ মানে আছে। দারুণ না? খুব সুন্দর। এইভাবেও নেওয়া যাবে, খুব সুন্দর, একদম পারফেক্ট। এবার আর দেরি করছে না। খেজুর, সব খেজুর আমার ফেভারিট। আমার সেই ফেভারিট খেজুরটা, এই খেজুরটা সে দিদা পাঠিয়েছিল না? হ্যাঁ, তোমাদের দিদাও পাঠিয়েছিল। খেজুর খেতেও খুব পছন্দ করে। কাকিমা পাঠিয়েছিল, খেয়েছিল। আরেকটা আছে, খুব ভালো, সকালে করে খেতে হয় এগুলো। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন, আমাকে আশীর্বাদ করুন। আমার খেজুরগুলো খুব ভালো লাগে। আন্টি তোমার অনেক জিনিস পাঠিয়েছে। কাকিমা খেজুর পাঠিয়েছিল, সেটাও অনেক দিন ধরে খেয়েছে। আর খুশি ঘরে হাঁটে খায়। হ্যাঁ, কিন্তু হাঁটতে চলতে খেয়ে ফেলে। একটাই কেটে এখন দেব, কোটোয় ভরে এটা একটু একটু করে খাবে। এই কোটোগুলো দিদিভাই পাঠিয়েছিল। এত সুন্দর কোটোগুলো। আমি প্রথমে ভাবছিলাম যে এর গায়ে ছাপা ডিজাইন, তারপরে দেখছি ওর ভিতরে একটা কাগজ দেওয়া, সেটা ওই রকম ছাপা ডিজাইন। আর কাগজটা তুলে ফেলে দিয়েছি, দেখছি একদম পরিষ্কার সুন্দর কাঁচের ডিজাইন। হবে মিষ্টি। আরো দুটো দাও। এটা তো খেলে, আচ্ছা নাও, একটা নাও। আজকে আয়ুষের বয়স প্রায় 9 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো কারো কাছ থেকে কোনোদিন 10 টাকার দুধের প্যাকেটও সাহায্য পায় না আয়ুষের জন্য, কিন্তু এখন অনেক গুরুজনের কাছে আশীর্বাদ পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আয়ুষও আশীর্বাদ পেয়েছে, ভালোবাসা পাচ্ছে, অনেক সাহায্য পেয়েছে। তার জন্য আমরা গুরুজনদের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন, এইভাবে ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনজন কেউ যে দেয়নি সেই কষ্টটা আগে হতো, এখন সত্যি এত আপনজন পাশে এসে দাঁড়িয়েছে, আর কিছু মনে হয় না এখন। সত্যি খুব ভালো লাগে যে এত মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের বাচ্চাকে ভালোবাসে, তার ভালো মন্দ চিন্তা করে। এটা হয়তো ওর ভাগ্যে আছে, তাই ও পাচ্ছে এত মানুষের ভালোবাসা। পিছনের সময়গুলো যে এত কষ্ট করে কেটেছিল সেটা একমাত্র আমরাই জানি, যে কীভাবে
আস্তে আস্তে দিনগুলো পার করেছিলাম আর কীভাবে বড় করেছিলাম। আর প্রচুর ভুগেছে, ছোট থেকে প্রচুর ভুগেছে। এত অসুস্থ হতো, এত অসুস্থ হতো, চেহারাটাও একদম ছাড়তো না, খেত না, মানে শারীরিক অসুস্থতা এত ছিল। যাই হোক, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের পাশে থাকায় আস্তে আস্তে ও এখন শীতকালে যে সমস্যাটায় ভুগছিল এখন সেটা ছেড়ে গেছে। তবুও একবার ভাবছি পেটের ফটোটা আর একবার একটু ফ্রি হলে করে একবার দেখে মনের সন্দেহটা দূর করা আর কি, যে ওই যে সমস্যাটার জন্য আটা ময়দা দুধের জিনিস খেত না। যদিও 6 মাস বলেছিল, আমরা 8 মাস বেঁচেছি, তবুও যদি কোনো কিঞ্চিত পরিমাণ থাকে তার জন্য যদি ওষুধ খেয়ে আরো ভালো করে নেওয়া যায়।